চিকেন পাকোড়া কার না খেতে ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে, বিশেষ করে চিকেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি শাহানাজ নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আমার আজকের রেসিপি চিকেন পাকোড়া। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। বাট তার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, ইভেন যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি শেয়ার করেছেন, ধন্যবাদ বলে ছোট করব না। আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। চিকেন পাকোড়া করার জন্য আমি এখানে 200 গ্রাম পরিমাণ বোনলেস চিকেন নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এটার সাথে লেবু রস মিশিয়ে রেখে দিব। আর চিকেনগুলো একই সাইজে এভাবে করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে কেটে নিতে পারেন। তো এরই ফাঁকে আমি বেসনে বেটার তৈরি করে নিব। পাকোড়ার জন্য আমার বেসন লাগবে হাফ কাপ পরিমাণ। বেসনের পরিমাণও আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আর বেসনে যে একটা দানা দানা থাকে সেটা যাতে না থাকে এই জন্য আমি চেলে নিব। এখন এই বেসনের সাথে মশলা মিশাবো। 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া, হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার। আর বিয়স আমি কিন্তু হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়াও মিশিয়েছি, বাট সেটা স্কিপ হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই দিয়ে নেবেন। এখন অল্প অল্প পানি দিয়ে পাকোড়ার জন্য পারফেক্ট ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারের কনসিস্টেন্সি বুঝে আমাকে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। অলমোস্ট আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন এই ব্যাটারের সাথে দিয়ে দিচ্ছি কুচি করা ধনিয়া পাতা এবং 5-6টা কুচি করা কাঁচামরিচ। যেহেতু পাকোড়া ঝাল না হলে তো খেতে মজাই লাগবে না, বাট আপনারা চাইলে কাঁচামরিচ স্কিপ করতে পারেন। আর ব্যাটার তৈরি করতে আমার পানি লেগেছে হাফ মগের একটু বেশি। এখন এই ব্যাটারের সাথে চিকেনগুলো মিশিয়ে নেব এবং তেলে ভেজে নিব। তার আগে আমি তেল অলমোস্ট গরম করে রেখেছি। বিসমিল্লাহ। এটা অপেক্ষা করি এক পাশ ব্রাউন না হওয়া পর্যন্ত। উপরে উপরে তেল দিয়ে দিলে কি তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর চুলাটাকে মিডিয়াম হিটে রাখতে হবে। এক পাশ ব্রাউন হয়ে গেছে, এখন উঠিয়ে দিচ্ছি। এই পাশ ব্রাউন হলে আমার হয়ে যাবে গরম গরম মজার মজার ইয়ামি চিকেন পাকোড়া। তো আমার পাকোড়া ভাজা হয়ে যাচ্ছে। এই পাশে হয়ে গেছে আর ওই পাশে হয়ে গেছে। এখন আমি তুলে ফেলবো। এভাবে করে আমি সবগুলো আর কি ভেজে যাব। এটা কিন্তু খেতে খুবই মজা। এখন আমি বাকিগুলো করে যাব।
তৈরি হয়ে গেল মজাদার চিকেন পাকোড়া। ভিতরে কেমন হয়েছে আমি দেখাচ্ছি, বাট অনেক গরম, আমি ভেঙে দেখাতে পারছি না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।